আপনারা জানেন কি এই ব্রহ্মাণ্ডে এমন একজন বীর আছেন যিনি স্বয়ং মহাদেবের 11তম রুদ্র অবতার। আজ আপনাদের কাছে এমন একজনের কথা বলবো যার শক্তির বর্ণনা দিতে গেলে শব্দও কম পড়ে যাবে। তিনি ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের অহংকার ভাঙাতে যিনি সেটিকে অনায়াসে নিজের দাঁতের ফাঁকে আটকে রেখেছিলেন। ব্রহ্মাস্ত্র যাকে পরাস্ত করতে পারে না, যিনি শুধুমাত্র ব্রহ্মাজির অস্ত্রকে সম্মান জানানোর জন্য নিজের দেহে জড়িয়েছিলেন। এমনকি ব্রহ্মাজির কুমণ্ডল তোলার সময় তিনি ভয়ঙ্কর পঞ্চমুখীর রূপ ধারণ করেছিলেন। যিনি কখনো নিজের প্রভুর কাছে ছোট শিশুর মতো আদুরে, আবারও প্রভুর বিপদে মুহূর্তের মধ্যে প্রলয় রূপ ধারণ করতে পারে। আবার যিনি একাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন পঞ্চ পাণ্ডবদের অহংকার, যার কাছে সূর্যের তেজও ছিল অতি সামান্য। তাই তো ক্ষুধার্ত অবস্থায় অস্ত সূর্যকেই গিলে ফেলেছিলেন তিনি। প্রয়োজনে যিনি পাহাড়ের মতো বিশাল হয়ে ওঠে, আবার প্রয়োজনে ক্ষুদ্র অণুর মতো হয়ে যায়। কখনো বজ্রের মতো ভারী, আবার কখনো বাতাসের মতো হালকা হয়। আবার প্রবল বেগবান পক্ষীরাজ গরুড়কে যিনি নিমিষে পরাস্ত করে দিয়েছিলেন। বলুন তো আমি কার কথা বলছি? হ্যাঁ, আমি পবন পুত্র রামদূত হনুমানের কথা বলছি। জয় শ্রীরাম। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর ফলো দিয়ে যাবেন। রাম রাম।